আমরা চার ভাই। আমার ছোট ভাইয়ের ছেলে জহিরুল ইসলামের ছেলে এ, আমেরিকা লেখাপড়া করে। হঠাৎ করেই খবর হলো যে উধাও, বাসা থেকে উধাও। সে পরে হঠাৎ করে কালকে রাতে খবর আছে, 12টার পরে খবর আইলো আমেরিকা প্রবাসী যে নিমন মারা গেছে। খবর কই থেকে আসছে? ঢাকা থেকে আসছে। খবরটা কার কাছে আসছে? খবর প্রথম আমার কাছে আইছে, আমি মাহবুব রহমান। আমার কাছে আমার ভাগ্নি ফোন করছে। আপনি ভাগ্নে ফোন করে বলছে যে জি, লিমন বেঁচে নিয়ে মারা গেছে। হ্যাঁ, নিমানা বেঁচে নাই, মারা গেছে। আমেরিকা কোন কাজে গেছিল? পিএইচডি করে পেয়েছিল, অনার্স পড়াশোনা করে গেছে। গ্রামের নালডোবা। নিমন আমার ভাতিজা হয়। 2 বছর আগে গেছিল বাইরে আমেরিকায় লেখাপড়া করার জন্য। হঠাৎ খবর পাই নিখোঁজ, 1 সপ্তাহ আগে খবর পাই নিখোঁজ। কিন্তু হঠাৎ হুট করে কালকে খবর পাই যে মারা গেছে। সরকারের কাছে আবেদন যে এত ভালো লোক, এত একটা মেধাবী ছাত্র কিভাবে মারা গেল, সে কি অন্যায় করেছিল। সরকারের কাছে আকুল আবেদন, বাংলাদেশ সরকারের কাছে আবেদন, বাংলাদেশ সরকার যেন আমেরিকা সরকারের সাথে কথা বলে লাশটা বাংলাদেশে পাঠানোর জন্য, আমগরের কাছে হস্তান্তর করার জন্য। এটাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আশাবাদী। লিমন আমার দেবর, সম্পর্কে দেবর। তো গত 2 বছর যাবৎ সে পড়াশোনার জন্য আমেরিকা চলে গেছে। যার পর আপনার গত 7 দিন যাবৎ নিখোঁজ। কিন্তু ও যে 2 বছর হলে পড়াশোনার জন্য গেছে, সে অলরেডি টিকিট কাটছে, সে বাড়িতে চলে আসবে, মানে এই ঈদের আগে বাড়িতে চলে আসবে, টিকিট কাটছে। তো গত 1 সপ্তাহ যাবৎ যে নিখোঁজ, আমরা শুনতে মানে খোঁজ পাইতেছি না। হঠাৎ করে গতকাল মানে খবর আসে যে লিমন মারা গেছে। এই খবরটা শোনার পরে পরে মানে সবার মাঝে খোঁজ খবর শোনা যাইতেছে যে তার 2 খণ্ড করানো হয়েছে। এটা একটা মর্মান্তিক ঘটনা। তো এর সাথে যারা জড়িত, আমার কাছে একটা আকুল আবেদন সরকারের কাছে, তাদেরকে আইনের হাতে আনো হোক, আইনের ব্যবস্থা করা হোক, যদি এরকম কোন একটা ছেলেকে মানে মা বাবার কুল না হারা হয়। কি বলবো, মানে আমি বলার ভাষা পাইতেছি না। মানে আমার আপন দেবর, সে অনেক ভালো ছেলে, অনেক অনেক, কি বলবো আর বলা ভাষা পাইতেছি না আমি। আমার ভাতিজার নাম হলো নিমন, তার বাবার নাম হলো জহুরুল ইসলাম। হে ঢাকা থেকে সুন্দরভাবে নাহাপাড়া করে হে সুন্দর বিদেশের চাষ পাইছে, ওই বিদেশ গেছে গা চলে। ওখানে যায় নেহাপাড়া করছে, নেহাপাড়া করে আল্লাহ কোনো বালা মুসিবত না দিয়ে এই ঈদের আগে উনি দিয়ে পাসপোর্ট করতেছে, দেশে আসবো। এই জগৎ আমরা 10 দিন পরে শোনা যাইতেছে হের কোন রাউসাও আমরা না পাস্তাছি, না পাতে 3 দিন জগৎ হয়ে গেছে, তাও হেরে আমরা রাউসাও কোনো কিছু পাইতাছি না। পরশুদিন রাতে শোনা গেছে হেরে 2 টুরকা করা গেছে। অনেক মনের মধ্যে আমাদের কষ্ট, কষ্ট বলতে কিছু না, অনেক কষ্ট করে ঢাকা ইন্টারসিটি পর্যন্ত লেখাপড়া করাই হেরে বিদেশে গেছে, চাষ পায়ে মাতার মেজনমান ভালো দেহে। আমাদের ছেলেটা যে গেছে আসবো, আমরা অনেক আশা করে আছি। সেই ছেলেটারে কালকে বোঝা যাইতেছে যে হেরে 2 টুক করছে। মনের অনেক কষ্ট, কষ্ট বলতে কোনো কিছু না, আল্লাহ অনেক কষ্ট দিছে মনের ভিতরে। এই দুঃখ আর কবার বলতে কোনো ভিতরে তো না রাও আঙ্গেরে আসবে নাকছে না। আমাদের দেশের সরকারের কাছে, বিদেশের সরকারের কাছে অনুরোধ মাত চাই, আমাদের নাশটা যেন অনেক তাড়াতাড়ি করে পাঠাই দেয়। আপনাদের কাছে এটার অনুরোধ চালাম। আর ওনাদের বিচারটা আমরা সুন্দরভাবে যেন নিজের হাতে দেখতে পারি, অথবা 2 চোখ দিয়ে আমরা যেন ওই বিচারটা সুন্দরভাবে আমরা যেন কোনো করতে পারি, দেখতে পারি। যে আমাদের মনে করেন ভাতিজা লিমন, জামিল আহমেদ লিমনকে নিয়ে নিয়ে আসার জন্য মানে বলা হয়েছে। বলার পরে যেমনই বলছে যে আপনারা কাগজপাতি করে দেন, দেওয়ার পরে যেন আপনারা লাশ পাবেন না, এমনি এমনি তো লাশ করে দিব না। তো ওই প্রসেসই চলতেছে যে নাচ আমাদের দেশে নিয়ে আসবো, আইনে আমরা দেখবো কিভাবে তারাকে মৃত্যু বরণ করলো, কিভাবে মারলো, এটা যেমন একটু দেখবো। আমরা বলছি যে নাচটা ইংরে দিবেন। আমেরিকাতেও আমরা লেখাপড়ার জন্য পাঠাইছিলাম, কিন্তু যখন মৃত হয়ে আমাদের দেশে আসতে হলো, আমরা চাইছিলাম যে ভাইস্তেটা
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে আসব, আমাদের একটু গর্ব হব, গ্রামের গর্ব, আমাদের গর্ব। কিন্তু এখন সে আসবেই দেশে, কিন্তু মৃত দেহ হয়ে আসবে।